এত জটিল একটা ট্রিক, এই ট্রিক থেকে আর কি কি অঙ্ক করা সম্ভব? আর বাবা দেখাচ্ছি, দাঁড়াও, ভাবতে পারবে না এই ট্রিক থেকে কি কি অঙ্ক, কত সহজে অঙ্কগুলো করা সম্ভব। কিন্তু ওই যে বলছি, অঙ্ক করার আগে ট্রিকটা আরেকবার তোমাদেরকে রিভাইজ করিয়ে দিই। u ইজ ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ রেস্ট থেকে যাত্রা শুরু করতে হবে। a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে, অর্থাৎ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে। এই দুটো কন্ডিশন যদি ম্যাচ করে, তাহলে প্রত্যেক সাকসেসিভ ডিস্টেন্স যেতে যে সময় লাগবে তার রেশিও গুলো কিন্তু এই রেশিওতে থাকবে। অর্থাৎ প্রথম এইচ ডিস্টেন্স, তারপরের এইচ ডিস্টেন্স, তারপরের এইচ ডিস্টেন্স, তারপরের এইচ ডিস্টেন্স যেতে যে সময়গুলো লাগবে তার রেশিওটা হচ্ছে এটা। এবারে এক্স্যাক্ট এই ট্রিক থেকে কি কোয়েশ্চেন এসছে দেখো। বলছে এ বল ড্রপড ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার ফলস ফার্স্ট হাফ হাইট অফ টাওয়ার ইন 10 সেকেন্ড। এই টাওয়ার নিয়েছি, ফার্স্ট হাফ মানে ফার্স্ট হাফ ডিস্টেন্স যেতে যে সময় লেগেছে, ফার্স্ট হাফ, এই t1 ইজ ইকুয়াল টু আমার 10 সেকেন্ড বলে দিয়েছে, 10 সেকেন্ড বলে দিয়েছে। বলছে দ্য টোটাল টাইম স্পেন্ড বাই বল ইন এয়ার ইজ, অর্থাৎ টোটাল টাইম মানে কতক্ষণ ধরে পড়েছে এটা আমাকে জানতে চেয়েছে। এখন দেখো ফার্স্ট হাফ আমি কি বলেছিলাম, সাকসেসিভ ডিস্টেন্স ট্রাভেল করতে যে সময় লাগে তার রেশিও হচ্ছে t1 বাই t2 ইজ ইকুয়াল টু 1 বাই √2 - 1। এই যে এটা t1 যদি হয়, এটা যদি t2 হয়, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবারে একটা ছোট্ট ট্রিক আমি লাগাচ্ছি, ম্যাথামেটিক্যাল ট্রিক, t1 বাই t1 প্লাস t2, কারণ আমাকে তো টোটাল টাইম t বের করতে হবে, আর টোটাল টাইম t ইজ ইকুয়াল টু t1 প্লাস t2 হবে। এটা ইজ ইকুয়াল টু কত হবে যদি করে দিই, 1 বাই √2 হবে। এখন এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইজ ইকুয়াল টু আমার, এটা আমার t1 হচ্ছে আর এটা আমার ক্যাপিটাল T হচ্ছে। তাহলে ক্যাপিটাল T ইজ ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা √2 ইন্টু t1। এখন √2 মানে হচ্ছে 1.414 আর t1 মানে হচ্ছে 10 সেকেন্ড আমার বলে দেওয়া আছে। এখন এটা আসছে 14.14, তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে 14.14 সেকেন্ড, আর 14.14 সেকেন্ড অপশন 1 এ দেওয়া আছে। তুমি দেখতে পাচ্ছ এই ট্রিক কিভাবে অঙ্কগুলোকে খুবই সহজে, খুবই কম সময়ে, খুবই কম ক্যালকুলেশন করে করতে পারছি। এই অঙ্কটা কি অন্য কোনো ভাবে করা সম্ভব নয়? হ্যাঁ অবশ্যই সম্ভব, কেন সম্ভব নয়, কিন্তু এর থেকে ছোট অন্য ট্রিক দিয়ে হয়তো হবে না। ঠিক আছে, এবার নিটে আর যেই মেনের মতো একটা এক্সামে অঙ্কগুলো তোমাকে শর্ট ট্রিকে করতে হবে। এবারে তুমি বলো অঙ্কগুলো কি কঠিন? কঠিন তো অঙ্কগুলো নয়, জাস্ট তোমাকে ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারতে হবে। হোপ তোমাদের এই ভিডিও ভালো লেগেছে।